আজকের দিনে সারা পৃথিবী জুড়ে সবথেকে বেশি ধুমধাম ও উৎসাহের সঙ্গে 25শে ডিসেম্বর দিনটিকে পালন করা হয়ে থাকে। এই দিনটি মূলত খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, মেরি ক্রিসমাস ডে। কারণ খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতে এই দিনেই জন্ম হয়েছিল খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের। যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল বেথেলহেমের এক জরাজীর্ণ গোয়াল ঘরে। কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত যিশুর জন্মোৎসবকে বড়দিন নামে প্রথম আখ্যায়িত করেন। যীশু খ্রিস্টের মর্তাধামে আগমনের মাহাত্ম্যকে বিবেচনা করে বড়দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজকের দিনে বড়দিনের কথা বললেই সবার প্রথম যার কথা আমাদের মাথায় আসে সে হলো আমাদের সবার প্রিয় স্যান্টা। বড়দিনের একটি গুরুত্বপূর্ণ মুখ সান্টা ক্লজ, যিনি আসেন খুশির বার্তা নিয়ে। রাত্রে বাচ্চাদের জন্য উপহার আর চকলেট রেখে যান। অনেকেই সান্টাকে যীশু খ্রিস্টের আরেক রূপ হিসেবে মনে করেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেলে কোথাও কিন্তু সান্টার উল্লেখ নেই। যদি সান্টাই যীশু খ্রিস্ট হতেন তাহলে বাইবেলে কোথাও না কোথাও তার নামের উল্লেখ থাকতো। বলা হয় খ্রিস্টমাসের এই অনুষ্ঠানটি যীশু খ্রিস্টের মৃত্যুর অনেক দিন পর পালন করা শুরু হয়েছিল। যীশু খ্রিস্ট যখন জীবিত ছিলেন তখন তার শিষ্যরা তার জন্মদিনকে পালন করতেন না। অর্থাৎ এর মানে হলো যিনি স্যান্টা হয়ে আমাদের বাচ্চাদের উপহার দিয়ে যান তিনি যীশু খ্রিস্ট নন। তাহলে এখান থেকেই আমাদের মনে প্রশ্ন উঠতে থাকে যে স্যান্টা যীশু খ্রিস্ট ছিলেন না তো কে ছিলেন? আমরা এই প্রশ্নের উত্তর খোঁজারই চেষ্টা করব এই ভিডিওতে। যদিও এই বিষয়ে কোনো সঠিক তথ্য বা প্রমাণ নেই, তবে রয়েছে কিছু কিংবদন্তি। আর সেই কিংবদন্তির সূত্রপাত হয় সেন্ট নিকোলাস নামক এক সন্ন্যাসীকে ঘিরে। এই সন্ন্যাসী তুরস্কের এশিয়া মাইনর বা পাতারা নামক স্থানে 280 সালে ধনী পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা মা মহামারীতে মারা যাওয়ার পর তাকে লালন পালন করেছিলেন তার চাচা, যিনি ছিলেন একজন বিশপ। আর এই সেন্ট নিকোলাসকে তার সততা ও দয়ার জন্য সবাই তাকে ভালোবাসত। সম্পদশালী এই নিকোলাস গরিব দুঃখী আর অসহায় মানুষদের সাহায্য করতে তার সমস্ত সম্পত্তি বিলিয়ে দিয়েছিলেন। তার মহানুভবতার কথা ছড়িয়ে পড়েছিল চারিদিকে। সেন্ট নিকোলাস আধুনিক দিনে সান্টা ক্লজের পিছনে অনুপ্রেরণা ছিল বলে মনে করা হয়। স্যান্টার বর্তমান অবয়বটি 1862 সালে প্রকাশিত হারপার উইকলির পত্রিকায় কার্টুনিস্ট ক্যারেটমাস নাস্টের আঁকা এক চিত্রের উপর নির্ভর করেই সবার সামনে প্রস্তুত করা হয়েছে। পরে ইলাস্ট্রেটর নরম্যান ব্রকওয়েল এবং কোকাকোলা দ্বারা চিত্রিত লাল রঙকেই সান্টার পোশাকের রং হিসেবে দেখানো হয়েছে। সেই থেকেই সান্টার পোশাকের রং লাল। একটি কবিতা সান্টার জনপ্রিয় ইমেজকে দর্শায়। এই কবিতায় সান্টা হলো একজন জলি ওল্ড সোল বা আনন্দিত বুড়ো আত্মা, যিনি বাচ্চাদের জন্য উপহার দেওয়ার জন্য চিমনি থেকে নেমে আসেন। অনেকে বলেন যে সেন্ট নিকোলাস যদি বাচ্চাদের ভালোবাসতেন তাহলে সে দিনের বেলায় উপহার দিতেন, তবে কেন তিনি রাত্রিতে এসে লুকিয়ে বাচ্চাদের উপহার দিয়ে যান? এই প্রশ্নটি নিকোলাসের সান্টা হওয়ার দিকে প্রশ্ন তৈরি করে। কিন্তু অনেকে মনে করেন যে নিকোলাসই হলো সান্টা। তারা যুক্তি দেখান যে নিকোলাস এই জন্য রাত্রিবেলা আসতেন কারণ বাচ্চারা যদি হঠাৎ করে উপহার পায় তাহলে তারা আরও বেশি আনন্দিত হয়। এবার আসে সান্টা সম্পর্কিত দ্বিতীয় কিংবদন্তির কথায়। এটি হয়তো আপনার বিশ্বাস নাও হতে পারে, তবে কথিত আছে যে সান্টা ছিলেন একজন দৈত্য যার নাম ছিল স্যাটান। সেই দৈত্য যাকে স্বর্গ থেকে বিতাড়িত করে নরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই দৈত্যই নিজে সান্টা হয়ে বাচ্চাদের উপহার দেয়। এই বিষয়ে অনেক যুক্তি দেওয়া হয়েছে। এখন আমরা দেখব তাহলে স্যাটানকেই কি সান্টা বলা হয়? দুটি শব্দের মধ্যেই অনেক মিল রয়েছে। যদি সাটান শব্দের শেষের এনকে এসে এবং টি এর মাঝে নিয়ে যাওয়া হয় তাহলেই সান্টা রূপ নেয়। সান্তাকে সাটান হিসেবে দেখানোর জন্য দ্বিতীয় যুক্তি হিসেবে জিঙ্গেল বেলের গানটির কথাও বলা হয় ক্রিসমাস ডেতে যিশুর জন্ম হয়েছিল, কিন্তু ক্রিসমাস ডেতে যে গানটি করা হয় তার মধ্যে জন্মদিন তো দূরের কথা, যিশুর নাম পর্যন্ত নেই। ক্রিসমাস ডেতে বাচ্চারা যিশুর কাছ থেকে নয় সান্টা থেকে উপহার চায়। আর অনেকের মতে এটাই ছিল দৈত্যের উদ্দেশ্য, যে লোক যেন যিশুর প্রার্থনা না করে। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বাইবেলে শয়তানকে বেশি জায়গা দেওয়া হয়নি। আবার এই গানটার মধ্যেও কোথাও যীশু খ্রিস্টের কোনো উল্লেখ নেই। এই স্যাটানকে সান্টা বানানোর জন্য আরও একটি যুক্তি দেখানো হয়, যা হলো যে এই স্যাটান হলো অন্ধকারের রাজা আর সান্টাও রাত্রের অন্ধকারে আসে। অনেকেই মনে করেন যে সান্টা রাত্রের অন্ধকারে উপহার রেখে যায়, যা বাচ্চাদের মনে লোভ সৃষ্টি করে। আর এটাই ছিল স্যাটানের উদ্দেশ্য।
সাটান চাইতো মানুষ ঈশ্বরের দেখানো পথ থেকে দূরে থাকুক। বাইবেলে বলা হয়েছে পাপের আরেক নাম হলো স্যাটান। অনেকে বলেন স্যান্টা শব্দটি সেন্ট শব্দ থেকে এসেছে। সেন্ট শব্দের অর্থ হলো পবিত্র, আর স্যাটান নিজেকে অনেক বেশি পবিত্র ও শক্তিশালী মনে করত। অনেকে বলেন যে স্যাটান কোনোদিন বাচ্চাদের অপকার করেননি। স্যাটান বাচ্চাদের পছন্দ করত, তাই শুধু বাচ্চাদেরই উপহার দিত। যিশুর জন্মদিনে সে এইসব করত যাতে ঈশ্বরের জন্মদিনের লোক ঈশ্বরকে ভুলে স্যাটান অর্থাৎ সান্টার গুণগান করে। আর যদি এই কিংবদন্তি সত্যি হয় তাহলে স্যাটান তার উদ্দেশ্যে পুরোপুরি সফল হয়েছে। কারণ আজকের দিনে যদি আপনি কোনো শিশুকে ক্রিসমাসের তাৎপর্য জিজ্ঞেস করেন তো তারা বলবে যে আজকের দিনে স্যান্টা আঙ্কেল আসেন আর উপহার দিয়ে যায়। এই দুটিই হলো স্যান্টাকে নিয়ে প্রচলিত দুটি কিংবদন্তি, যার প্রথমটি হলো সেন্ট নিকোলাসই হলো স্যান্টা আর দ্বিতীয়টি হলো দৈত্য স্যাটানই হলো সান্টা। এর কোন মতটি আপনি মানবেন সেটা আপনার ওপর। এছাড়াও আপনি আপনার মতটি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। প্রোগ্রেসিভ লার্নিং এর পক্ষ থেকে ক্রিসমাস ও শুভ নববর্ষের অনেক অনেক শুভকামনা। আনন্দে থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই প্রচেষ্টা ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টস ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।